নমস্কার, মোজাউলে রিভার রিট্রিট ঋষিখোলা পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আসুন একটু পরিচয় করিয়ে দেওয়া যাক আমাদের এই প্রপার্টিটা সম্পর্কে। মোজাউলে রিভার রিট্রিট ঋষিখোলা, হোয়ার নেচার স্টেস উইথ ইউ। এই যে নামের ক্যাপশনটা, এই নামের ক্যাপশনটার মধ্যেই কিন্তু পুরো গল্পটা লুকিয়ে রয়েছে। একটা নদী, একটা পাহাড়, একটা জঙ্গল, একসাথে একটা কোলাবোরেশন। তো এই কোলাবোরেশনটার একটা সুন্দর সিনারি বলতে পারেন আপনি, একটা সুন্দর ল্যান্ডস্কেপ বলতে পারেন, অনেকগুলো ছোট ছোট কটেজ, কিছু কিছু বসার জায়গা এবং গাছপালা এবং গোটা প্রকৃতির সঙ্গে একসাথে থাকা, এই গোটা গল্পটা জুড়ে রয়েছে আমাদের এই মোজাউলে রিভার রিট্রিট। আসুন একটু হেঁটে হেঁটে পরিচয় করিয়ে দেওয়া যাক আমাদের প্রতিটা জায়গা, প্রতিটা কর্নারের সাথে। আমাদের প্রপার্টিটা 7টা কটেজ নিয়ে তৈরি, সেটা আপনাদেরকে আমি পরে প্রতিটা কটেজ ঘুরে ঘুরে দেখাবো। আসুন, আমাদের কিছু কিছু নতুন নতুন কর্নার করা হয়েছে, যে জায়গাগুলোতে আপনি যখন আসবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে কিভাবে এনজয় করবেন সেটা সম্পর্কে কিছু পরিচয় করেন। এই যে দেখতে পাচ্ছেন একটা হাওয়া ঘর, ঢুকেই বাঁদিকে। এই জায়গাটার নাম আমরা দিয়েছি বেলা শুরু, কারণ এখান থেকে আমরা সূর্যোদয়টা পুরোপুরি দেখতে পাই। আপনি যখন বসবেন আপনার কানে শুধু বাজবে ঋষি নদীর আওয়াজ, সামনে পাহাড় আর নদী, এই হচ্ছে ভিউ। তো এখানে ফ্যামিলি নিয়ে একান্তে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। আসুন আরো কিছু কর্নার। আসলে প্রতিটা কর্নারেই আমরা এমন কিছু স্পেস তৈরি করার চেষ্টা করেছি, যে স্পেসগুলো বেসিক্যালি একটু নিরিবিলি, একান্তে নিজের মতো করে একটা নতুন নতুন গল্প তৈরি করে। যেমন ধরুন, এই যে হার্ট শেপের একটা বসার জায়গা, এটা এখনো পুরো কমপ্লিট হয়নি। তো এই জায়গাটা বেসিক্যালি কাপলদের জন্য। এখানে বসে ফটোশুট যে কোনো টাইপের, প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিংও করতে পারেন। নদীর ভিউ পুরোপুরি রয়েছে। এই সেগমেন্টে আমাদের একটা নাম আছে, রবনে বানাদে জোড়ি। আসুন আরো কিছু দূর এগিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটা মাচা শেপের বা ট্রি হাউস শেপের আমাদের একটা জায়গা করা হয়েছে। বাঙালি মানেই আড্ডা প্রিয়, আর এই আড্ডা মারার জায়গা যদি হয় নদী আর পাহাড়ের সাথে মিশিয়ে, তার সাথে আপনার পছন্দের পানীয়, বন্ধু বান্ধব একসাথে, আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা কাটানোর জন্য এর থেকে আর সেরা কিছু জায়গা হতে পারে না। এই জায়গাটা, এটার আমরা নাম দিয়েছি চার মূর্তি। চার মূর্তি নামটার মধ্যে একটা সিনেমা, যেহেতু আমাদের একটা খুব পরিচিত, আমাদের খুব প্রাণের একটা সিনেমা চার মূর্তি। তো এখানে যখন বন্ধু বান্ধবরা এসে গসিপ, আড্ডা, ইয়ার্কি, অসাধারণ একটা সুন্দর জায়গা। এই জায়গাটার কি বিশেষত্ব, আপনি যখন কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, উঠে এখানে আমাদের থাকবে কিছু টেবিল। পরে আমরা এখানে কিছু আমব্রেলা সেট করে দেব, যাতে বৃষ্টির থেকে আপনাদেরকে জলটা না পড়ে গায়ে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে বেসিক্যালি এই পুরো ঋষি খোলার নদীটা এবং মোজাউলে রিভার রিট্রিটের মোটামুটি একটা 360 ডিগ্রি ভিউ পাবেন। এখানে নদীটা যেমন টার্নিং নিয়ে পুরোপুরি প্রপার্টিটাকে কিভাবে ঘিরে রেখেছে। তো এখানে গাছের তলায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনি বসবেন, বসে কিভাবে আপনি টাইম কাটবে নিজেও বুঝতে পারবেন। তো এই জায়গাটা আমাদের চার মূর্তি একটা নতুন সেগমেন্ট, আশা করি ভালো লাগবে। আসুন আরো কিছু জায়গা যেগুলো কাজ চলছে সেটা সম্পর্কেও আপনাদের কিছু দেখানো যাবে। বাঙালি যখন, শুধু বাঙালি নয়, বাঙালি ছাড়া যারা অন্যান্য ঘুরতে ভালোবাসেন, আমরা সবাই জানি চা কফির আড্ডা, ওর থেকে আর ভালো কিছু হতে পারে না। তো যখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করবেন, সেটা যদি হয়ে যায় এইরকম একটা প্লেস, এটা আমাদের একটা ব্রেকফাস্ট কাউন্টার, যেটা আমাদের নাম দিয়েছি খাইবার পাস, ব্রেকফাস্ট এবং স্ন্যাক্স কাউন্টার। এখানে আমাদের সকালবেলাকার ব্রেকফাস্ট, চা, বিকেল বেলাতেও স্ন্যাক্স
সবকিছু প্রোভাইড করা। কিছু বসার জায়গা রয়েছে, সবটাই দেখুন গাছের গুড়ি দিয়ে। এ বিষয়ে একটা ছোট্ট কথা, এই যে গাছের গুড়িগুলো দেখছেন, এগুলো বেসিক্যালি নদীতে ভেসে আসা কিছু কাঠ, সেইগুলোকে ইউজ করেছি। আমাদের এই প্রপার্টিটা বিউটিফিকেশনের সময় কোনো রকম গাছ কিন্তু কাটা হয়নি, কারণ আমাদের মেন মোটিভ হচ্ছে সবুজায়নের মধ্যে থাকা, গাছের সঙ্গে থাকা, প্রকৃতির সঙ্গে থাকা। তো এই যে ভেসে থাকা লগগুলো, কাঠের গুড়িগুলোকে আমরা কিভাবে কাজে লাগিয়েছি, আপনারা আসলে সেটা দেখতে পাবেন। আসুন এবার আরো কিছু জায়গা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রপার্টির পিছনের দিকটা। আমরা আগেই বললাম প্রতিটা কর্নারকে যেহেতু কভার করার চেষ্টা করেছি, তো এখানে কাজ চলছে। এখানেও আমরা কিছু বসার জায়গা রেখেছি, যেখানে বসে আপনারা কিছু মেমোরি গেম, রুমাল চুরি, মানে সেই পুরনো হারিয়ে যাওয়া খেলাগুলো, যেগুলো আমাদের খুব কাছের খেলা, সময়ের সাথে সাথে সেগুলো হারিয়ে যাচ্ছে অবলুপ্তির পথে, তো সেগুলোকে আবার কিছুটা ফিরিয়ে আনা, সেই জায়গাটা আমরা চেষ্টা করেছি। এখানে সেরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সিমিলার ভাবে ওখানেও, যেহেতু নদীর ভিউটা ওখান থেকে ওই যে বাঁকটা দেখা যায়, তো ওখানেও আমরা চেষ্টা করেছি একটা বসার জায়গা করার। ওখানে আপনার প্রিয়জনকে নিয়ে আপনি একইভাবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবেন। আসুন এবার রুমগুলো সম্পর্কে কিছুটা পরিচিতি দেওয়া যাক। আমাদের গোটা প্রপার্টিটিতে টোটাল 7টা রুম। এই 7টা রুমের নামকরণ আমরা করেছি সত্যজিৎ রায়ের, শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের কিছু সিনেমা থেকে। বাঁ দিকের যে 4 বেডেড রুম, আমার ঠিক বাঁ দিকে, সেটা নাম অপুর সংসার। ঠিক সোজাসুজি আরও একটা 4 বেডেড রুম, সেটা ঠিক আমাদের রান্নাঘরের সামনে, সেটার নাম পথের পাঁচালী। ডাইনিং এরিয়াটা, ওই জায়গাটা যেখানে বসে আমাদের খাওয়া দাওয়া হয়, সেই জায়গাটার নাম হচ্ছে জলসাঘর। তার পাশে আরেকটা 6 বেডেড রুম। 6 বেডেড রুমে আমরা 8 থেকে 10 জন অবধি অ্যাকোমোডেট করা যায়। ওখানে 6টা ডবল বেডেড রুম রয়েছে। ওই রুমটার নাম চিড়িয়াখানা। পাশে আরেকটা 4 বেডেড রুম, যেটার নাম ঘরে বাইরে, যেখান থেকেও নদীর পুরো ভিউটা পাবেন। ঠিক পিছনের দিকে একদম কর্নার সাইডে, যেখানে গাছপালা দিয়ে ঘেরা, ওই রুমটা 4 বেডেড রুম। ওই রুমটার নাম গুপি ভাগা ফিরে এলো। মানে এই যে একটা থ্রিলিং ব্যাপার, গুপি ভাগা ফিরে এলো, এই পুরো সত্যজিৎ রায়ের যে সিনেমাগুলো, প্রত্যেকটা সিনেমাই তো আমাদের খুব ক্লোজ, যেগুলো ছাড়া আমাদের শৈশব বড় হয়ে ওঠা কোনোটাই হয়নি, সবটাই অপরিপূর্ণ সত্যজিৎ রায় ছাড়া। তো ওনার যে সিনেমাগুলো, সেইগুলোকেই আমরা আমাদের রুমের কিছু নামকরণ করে চেষ্টা করেছি শ্রদ্ধা জ্ঞাপনে। আসুন, ওখানে দেখবেন একটা দোলনা করা হয়েছে। এই দোলনাটাতে বসে ওখানে আপনি বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে আরামসে ওখানে 2 থেকে 3 জন বসে কিছুটা টাইম কাটিয়ে দিতে পারবেন। এই যে জায়গাটা, এটা আমাদের একটা ক্যাম্পফায়ার এরিয়া। তো ঋষিখোলা যখনই মানুষ আসেন, সন্ধ্যের পর একটু নিজেদের মধ্যে আনন্দ করার একটা উপায় বলতে পারেন, সেটা হচ্ছে বারবিকিউ বা ক্যাম্পফায়ার। তো এই বারবিকিউ ক্যাম্পফায়ারটা এখানে খুব জনপ্রিয়। তো এই বারবিকিউ ক্যাম্পফায়ার করার জন্য আমরা 3 থেকে 4টে জায়গা রেখেছি, যে জায়গাগুলোতে বসে সবাই মিলে আড্ডা, গল্প, ইয়ার্কি এগুলো করতে পারবেন। তো এই সেই রকমই একটা বারবিকিউ কাউন্টার বলতে পারেন বা ক্যাম্পফায়ার এরিয়া এই জায়গাটা। কিছু দূরে আরো ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে অ্যাকচুয়ালি আমাদের মিস্ত্রিরা কাজ করছেন। তো ওই জায়গাটাতেও 2টো বারবিকিউ বা ক্যাম্পফায়ার এরিয়া হচ্ছে। একদম কর্নার সাইডে, ওটা একদম কনস্ট্রাকশন ফেজে রয়েছে, ওখানে আমাদের 3টে সিটিং এরিয়া রয়েছে। সেটার মানে বসার জায়গার ওই নাম দেওয়া হয়েছে 3 ইডিয়টস। 3 ইডিয়টসের যে 3টে সিট, সেই 3টে সিট মানে যেখানে আপনারা ফটোশুটও করতে পারবেন, আবার বসে আড্ডাও মারতে পারবেন। কিছু চেয়ার থাকছে, ওখান থেকেও আমাদের নদীর ভিউটা পুরোপুরি চলে আসে। তো গোটা প্রপার্টিটার একটা জাস্ট ছোট্ট ওভারভিউ, কারণ এই স্বল্প সময়ের মধ্যে তো পুরো জিনিসটাকে বোঝানো পসিবল না। তার মধ্যেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের মোজাউলে রিভার রিট্রিট ট্যুরম্যানিয়া গ্রুপ অফ হোটেলসের একটা ছোট্ট প্রয়াস।
তো এইখানে আসলে কিভাবে আপনারা প্রকৃতির সঙ্গে থাকতে পারবেন, কিভাবে আপনার ফ্যামিলি মেম্বার্স, ক্লোজড সবাই, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দুদিন, মিনিমাম দুদিন মনে হয় এখানে থাকলে আপনি মনে হয় বুঝতেই পারবেন না কিভাবে টাইমটা চলে যাচ্ছে। তো আমরা যে রিনোভেশন করেছি আপনাদের আরো ভালো লাগার জন্য, আশা করব আপনি এসে এই জায়গাটাকে আরো সুন্দরভাবে উপভোগ করবেন, আরো ভালো ভালো ফিডব্যাক আমাদের দেবেন, সো দ্যাট আরো কিছু আমরা যদি কিছু পরবর্তীকালে ইম্প্রোভাইজ করতে পারি, অবশ্যই সেটা প্রকৃতিকে বাঁচিয়ে সেটা আমরা করার চেষ্টা করব। তো আসুন মোজাউলের রিভার রিট্রিট ঋষিখোলা, যেটা আপনাদের সবাইকে ওয়েলকাম করবে প্রকৃতির সাথে, আপনাদের প্রকৃতির সাথে থাকার জন্য একটা সেরা ঠিকানা বলতে পারি, মোজাউলের রিভার রিট্রিট, হোয়ার নেচার স্টেজ উইথ ইউ। নমস্কার।